হ্যালো বন্ধুরা, প্রীতিস ব্লগে তোমাদের আবার অনেক অনেক স্বাগত। তো চলো, আজকে ফার্স্ট টাইম আমি একটা খাবারের রেসিপি তৈরি করব। তো চলো স্টার্ট করা যাক। তো ফার্স্টে 2 কাপ আটা আর 2 কাপ এখানে আমি সুজি নিয়ে নিয়েছি, আর নিয়েছি খাবার সোডা আর 1 গ্লাসের কম একটু জল। তো এগুলো সবটিকে আমি এখন একসঙ্গে মেখে নিলাম, মেখে আধা ঘন্টা এটাকে রেস্ট করে নিব। তারপর একটা তাওয়াতে একটু মৌরি, একটু লং, 2টো এলাচ, 2টো দারচিনি আর শুকনো লঙ্কাকে ভালো করে একটু ভেজে এটাকে গুঁড়ো করে নিব। আর নিব গোলমরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো। মশলা রেডি করার পর রেস্টে রাখা আটাটাকে একবার হাতে বুলিয়ে নিয়ে এটাকে আমি চাকু দিয়ে 4টা পিস করে নেব। এই 4টা পিসগুলোকে আমি আবার ফুচকার জন্য রেডি করব। একটা পিস নিয়ে আমি ভালো করে হাতে এরকম করে লম্বা লম্বা করে নিলাম, আর তারপর ফুচকার লেচির জন্য ছোট ছোট করে এটাকে কেটে নিলাম। তোমরা তোমাদের ইচ্ছে মতো সাইজ করে কেটে নিতে পারো। এবার আমি এই কেটে রাখা পিসগুলোকে একটু ময়দা আর হালকা তেল দিয়ে ভালো করে নেড়ে নেব। কেন জানো? কারণ হচ্ছে এটা যেন একে অপরের সঙ্গে সেটে না যায়। যদি সেটে যায় তাহলে আমাদের ছুটাতে খুব অসুবিধা হবে। তাই আমি এটাকে ভালো করে মেখে নিলাম। এবার হাতে গোল গোল করে লই করে নেওয়ার পর আমি চাকতা বালনা দিয়ে এটাকে ভালো করে ফুচকার শেপ দিয়ে দিব। এই যে দেখো, আমি এখানটায় মিডিয়াম ফুচকা করছি। আমার কয়েকটা ফুচকা অবশ্য বড়ও হয়েছে, কারণ এগুলো আমি আমার বাবা, মা, ভাই, বোন এদেরকে দিব, তাই জন্য। আর আমার এখানে কথা বলতে বলতে অলরেডি সব কমপ্লিট। তারপর কড়াইয়ে একটু বেশি পরিমাণে তেল নিয়ে ফুটে গরম করতে হবে। তারপর একটা একটা করে লই ছাড়বো, আর ওইটাকে চাপা দিয়ে দিয়ে ভাজতে হবে। চাপা না দিলে কিন্তু এটা কোনো মতেই ফুলবে না। তাই আমাদের ধ্যান রাখতে হবে যেন আমরা চাপা দিয়ে দিয়েই এগুলোকে ফুলাই, যেমন ঠিক লুচি ফুলানো হয়। তবে এটাকে একটা একটা ছেড়ে একটা একটা চাপা দিতে হবে, তাহলেই কিন্তু ফুলবে, নচেত নয়। আর যেগুলো ফুলবে না ওগুলো আমরা আলু সেদ্ধতে ইউজ করব। তো এইভাবে করে আমরা একটু লাল লাল করে ভেজে নেব। লাল করলে এই জিনিসটা কুড়মুড়ে হবে, আর যদি তুমি সাদা করে ভেজে ওঠাও তাহলে কিন্তু নরম হয়ে যাবে। তাই আমি এটাকে লাল করে ভেজে নিয়ে এবার একটা বড় বাটিতে উঠিয়ে নিব। দেখো আমার ফুচকাগুলো কি সুন্দর গোল গোল হয়েছে, আর ফুলেছেই কিন্তু দারুণ। সত্যি আমার ফুচকাগুলো ফার্স্ট টাইম করেছি, কিন্তু মনে হয় না যে আমি এত পারফেক্টভাবে করতে পারতাম। তো তোমরাও আমার এই টিপসগুলোকে ফলো করো অবশ্যই, তাহলে তোমরাও বাড়িতে অনায়াসে ফুচকা রেডি করতে পারবে। আর এখানে আমি দেখো লাল লাল করে একদম ভেজে নিচ্ছি, আর তারপর এটাকে আমি এখন তুলে নিব একটা বড় বাটিতে। আর লাস্টে তোমাদেরকে দেখাবো আমার ফুচকাটা কত কুড়মুড়ে হয়েছে, তোমরা অবশ্যই দেখতে পাবে। এই যে আমার অলরেডি ভাজা কমপ্লিট। এই যে এবার আমার ফুচকা রেডি, বাটিতে আমি এটাকে ঢেলে নিব। এবার আমরা রেডি করব আলু সেদ্ধ। তো এখানে পরিমাণ মতো আমি আলু নিয়ে নিয়েছি, আর সিদ্ধ করে আমি এটাকে চোকাও ছিলে নিচ্ছি। তারপর একে একে দিয়ে দিব এটার মধ্যে 2টো লঙ্কা কুচি, আর দিব সামান্য পরিমাণে ধনে পাতা কুচি, আর এর সঙ্গে অ্যাড করব ভেজে রাখা মশলা, সামান্য পরিমাণে লবণ। আর এটাকে ভালো করে আমি চটকে চটকে মেখে নিব, যাতে কোনো রকম দানাভাব না থাকে, আলুর যে গোটা গোটা অংশ সেই অংশটা না থাকে। তো তোমরা এটাকে নিজের মতো করে মেখে নিও। আর এখানে তোমরা টক জলও অ্যাড করবে, যেটা আমি লাস্টে দিব, কারণ আমার এখনও টক জল তৈরি হয়নি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য গন্ধের জন্য, আমি এখানে গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম। এবার এটাকেও নিয়ে মেখে নেব। দেখে নিলে যে আমি এখানটায় যে বলেছিলাম যেগুলো ফুচকা ফুলবে না ওগুলো আমরা এই আলু সেদ্ধতে অ্যাড করব। তো আমরা এখানে মাখিয়ে নিলাম। এবার আমরা টক জল রেডি করব। তো আগে থেকে ভিজিয়ে রাখা তেঁতুল নিয়ে নিলাম, আর এতে দিয়ে দিব সামান্য পরিমাণে জল, আর দিব লবণ, আর দিব ধনে পাতা কুচি, আর এখানে দিব একটা লঙ্কা, আর দিব গন্ধরাজ লেবুর রস, আর তার সঙ্গে দিব জলজিরা, আর দিব একটু চাট মশলা, আর দিব গন্ধরাজ লেবুর যেই রসটা দিয়েছি সেই অংশের লেবুটাই আমরা ঢেলে নিব। এবার ভালো করে গুলে নিলাম। এবার আমার রেডি হয়ে গেল ফুচকা, ফুচকার জল আর আলু সেদ্ধ। এবার এটাকে আমি ফার্স্টে ট্রাই করব কেমন হয়েছে। তো এই দেখে নাও, আমি ভরে নিচ্ছি, আর এই যে জলের মধ্যে ডুবোচ্ছি, আর এই যে আমি এখন মুখে পুরব। তো এত টেস্ট হয়েছিল যে আমি এটাকে স্বাদ নিয়ে নিয়ে খাচ্ছিলাম।
আর দারুণ ক্রিপসিও হয়েছিল, মানে এত কুড়মুড় কুড়মুড় করছিল বলার কথা না। তোমরা অবশ্যই বানিয়ে ট্রাই করো, খুব টেস্টি হয়েছিল। কিন্তু আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। আমার ভিডিও এখানে শেষ করলাম, টাটা।